আহা, রেকর্ড করতে তো মনে নেই। আচ্ছা, যাই হোক। তো দেখো, আম, কি জানো, আমরা কি কথা আটকে আসতেছে এখনো? হ্যালো? আমার কথা কি শোনা যেতেছে? হ্যাঁ ভাইয়া, শোনা যায়। আচ্ছা, ঠিক আছে। রেকর্ড, নেক্সট ক্লাসে কেউ কষ্ট করে আমার একটু শুরুতে মনে করা দিও যে রেকর্ড করা লাগবে। তো আম, কই যেন ছিলাম? আচ্ছা, আমি পুরোটা করে দিতেছি না, এতক্ষণ জাস্ট হলো মাথায় মাথায় চিন্তা করো, মাথায় মাথায় সলভ করার চেষ্টা করবো সবকিছু। দেখো, তুমি, তোমার লাগবে কি এ বি বি সি সি এ। তো তোমার এইটার সাথে এই দুইজনের একটা গুণ, ওয়াই এর সাথে জেড এর একটা গুণ, আবার কি জেড এর সাথে এক্স এর একটা গুণ হবে। যখন তুমি এই দুইজনের গুণ করবা, দেখো আমি এখানে করেই দেখে পুরোটা যখন আসছি, তোমার হলো উম কত আসে, পি স্কোয়ার ওমেগা প্লাস পি কিউ ওমেগা স্কোয়ার, প্লাস আসে কত, পি কিউ ওমেগা, আর আসে হলো কিউ ওমেগা, কিউ স্কোয়ার ওমেগা স্কোয়ার। এটুক তো বুঝছো আই গেস। জাস্ট প্রথম দুইটা গুণ করলাম, এই যে এক্স আর ওয়াই গুণ করছি, ঠিক আছে। প্রথমটা থেকে কি মানে হুম। সবগুলা থেকে পি কমন নিলে আর সবগুলা থেকে পি এখন আর ওয়াই মানে কি আলাদা আলাদা কমন নিলে ওয়াই আর হয়। জেড যদি আমি কমন, ওয়াই আর জেড যদি আমি গুণ করি তাহলে কি হবে, আমার হলো পি স্কোয়ার ওমেগা কিউব আসে, তাই না? তাহলে আমি এটা সাজায় সাজায় লিখতেছি, হুম, দেখো পি স্কোয়ারের জায়গায় পি স্কোয়ারের গুলা লিখতেছি, পি স্কোয়ার ওমেগা কিউব। আর ওমেগা কিউবের মান কত, ওয়ান, তার মানে আমি ডিরেক্ট জাস্ট পি স্কোয়ার লিখলে হইতেছে। এরপর হলো তোমার আসে কত, পি কিউ ওমেগা স্কোয়ার। তাহলে আমি এই যে পি কিউ ওমেগা স্কোয়ার, তো এটা তো দুইবার আছে, তার মানে আমি এখানে জাস্ট টু দিয়ে দিলেই হইতেছে, আমি আর হিসাব নিকাশ করলাম না। তারপর তোমার আছে কে, কিউ ওমেগা স্কোয়ার টাইমস পি ওমেগা স্কোয়ার, তার মানে কিউ পি ওমেগা টু দি পাওয়ার ফোর। তার মানে কত, পি কিউ ওমেগা। তার মানে এই যে এইটা আর একবার বাড়বে, তার মানে আমি প্লাস টু লিখতে পারি। আর কি আছে, জি। তোমার হলো ফাইনালি একটা কিউ স্কোয়ার ওমেগা কিউব থাকে, তার মানে জাস্ট একটা কিউ স্কোয়ার থাকে। এখন ফাইনালি কি এক্স আর জেড এর একটা গুণ হবে। তো প্রথম আসবে কত, পি স্কোয়ার ওমেগা, হ্যাঁ জাস্ট পি স্কোয়ার ওমেগা, পি স্কোয়ার ওমেগা স্কোয়ার। আর কি আসবে, পি কিউ ওমেগা, নাকি? পি কিউ ওমেগা। তার মানে এটা আরেকটা বাড়বে। আর থাকবে কি, তোমার হলো, এক সেকেন্ড, পি স্কোয়ার ওমেগা স্কোয়ার লিখলাম, পি কিউ ওমেগা লিখলাম। আচ্ছা, কিউ দিয়ে গুণ করা লাগবে, কিউ পি ওমেগা স্কোয়ার। তাহলে পি কিউ ওমেগা স্কোয়ার, তার মানে এই যে এটা আরেকবার বাড়লো, তিন হলো। আর হলো ফাইনালি কিউ টাইমস কিউ, মানে কিউ স্কোয়ার ওমেগা, তার মানে কিউ স্কোয়ার ওমেগা। এখন একটা জিনিস খেয়াল করে, এই যে এই তিনজনের মধ্যে যদি পি স্কোয়ার কমন না, ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার আসে। জিরো। এখানে যদি দেখো কিউ স্কোয়ার কমন নিলে জিরো। জিরো, থাকে কি জাস্ট এইটা। তাহলে এখানে দেখো কত জি। আসে, তিন, পি তোমার হতেছে কিউ পি কিউ। ওমেগা কিউ। তিন পি কিউ যদি কমন নাও, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, তার মানে কত, নেগেটিভ ওয়ান। তার মানে তোমার আসলে কত, হুম, নেগেটিভ পি কিউ, থ্রি পি কিউ, তাই তো? এখন এটা তো আমার কাছে চাই না, আমার কাছে চাইছে কত, সিক্স পি কিউ। এখন একটা জিনিস মনে করো, আমরা কিসের ভ্যালু বের করছি, এ বি বি সি সি এ, তাই না? এই তিনটা যোগফল। হুম, হুম। কিন্তু আমার সূত্রে কি ছিল, টু এ বি টু বি সি টু সি এ, তাই না? জি জি। তার মানে আমার ফাইনালি একটা দুই গুণ হবে, আর আমি ডান পাশ থেকে যখন আমি বাম পাশে আনবো কি, তখন হলো গুণ হয়ে ওইটা, মানে নেগেটিভ এই পাশে এসে তোমার হলো সিক্স পি কিউ হয়ে যাবে। আমি যেভাবে জি। করছি, কি বুঝতে পারছো, অন্যরা কি বুঝতে পারছো? জি। মানে আপনি আর কি মানে উপরে নিচে করে আর কি বোঝাচ্ছেন, এমনি তো খাতা মধ্যে আর কি সাইডে আর কি হুম। করা হয়। হুমায়রা বুঝছো, সাদি, আচ্ছা তুমি আছো না, হুমায়রা বুঝছো? ভাইয়া কিছুটা বুঝছি, বাট আমি যেহেতু এইচএসসি 27-এর, তাই কিছু প্রবলেম হচ্ছে ও বুঝতে। আচ্ছা আচ্ছা, তুমি জিজ্ঞেস করতে পারো, আর কোথাও তারপরে সমস্যা, সমস্যা নেই, আপনার মানে যে জাস্ট এই কারণেই করবে এই এমন না। চাপটা। তো ভাইয়া থ্যাংক ইউ। আর ভাইয়া কিছু টার্মস গুলা যেগুলো বাংলা, এগুলো ইংলিশে কনভার্ট করলে ভালো হতো, কারণ আমি ইংলিশ ভার্সনে। ও আচ্ছা, ঠিক আছে। তোমার বুঝতে যদি অসুবিধা হয় আমাকে বলো, আমি ইউজুয়ালি ইংলিশ ভার্সনেই করি, কিন্তু ওই যে কি বলে জেনারেলাইজড করতে আমি মানে বাংলাও দেওয়ার চেষ্টা করি। যেমন এটা কিন্তু বোর্ডের কোশ্চেন, কিন্তু আমি হচ্ছে ইংলিশে লিখছি, ইংলিশে টাইপ করা ইজি আর কি। ইয়া, হুম। থ্যাংক ইউ হুম। ভাইয়া। এটা দেখো, এইটা ধরো পরীক্ষা দিতে যায় বসে দেখবা এটা এসে পড়ছে যে কোনো একটা, মানে এত ইম্পর্টেন্ট একটা হ্যাঁ, প্রশ্ন। এই যে এবং মানে আমার রিসেন্ট পরীক্ষায় মানে
আপনার মানে নাম্বার, এক নাম্বার না, 2 নাম্বার আর 3 নাম্বার, এই দুইটা আসছে আর কি। এটা আসবেই। দুই এবং নাম্বারটা, এটা প্রসেসও হ্যাঁ ইজি, হ্যাঁ দুটোই। একদম ইজি। যদি তুমি অ্যাডমিশনে উঠতা তাহলে আরো ইজি হতো। অ্যাডমিশনের না স্টাইল আমি দেখা আর দিই কি প্রথমে। জেনারেল, মানে জেনারেল ভাবে করছি আর কি, যোজন বিয়োজন করে। ও না যোজন না না, এই মানে 2 নাম্বারটা বোর্ডে। তো easy, 2 নাম্বারটা না, 2 নাম্বারটা এই যে জি জি, এটা এটা সহজ, 2 নাম্বার 1 নাম্বার এটা ইজি, এটা বুঝছি। কিন্তু আচ্ছা দেখো। পরীক্ষায় এটা আসে না। এরকম আরেকটা ছিল এই এ দিয়া। আচ্ছা তাহলে দেখো, তো এখানে তোমার হলো বলে রাখছে কি, কিউব রুট অফ এ প্লাস আই বি সমান হতেছে এক্স প্লাস আই ওয়াই। এটা হলো তোমার মেইন গিভেন, যেটা প্রশ্নে দেওয়া আছে আর কি। এখন তোমাকে বলছে যে এটা সেপারেট প্রশ্ন, বুঝো, মানে এটা আসলে এটা আসবে না, এটা আসলে এটা আসবে না, এরকম না, যে কোনো একটা আসবে আর কি ইউজুয়ালি। তো তোমার হলো প্রমাণ করতে বলছে সেম জিনিস। দেখো প্রথম প্রমাণ আর মেইন ইকুয়েশনে কিন্তু তেমন একটা পার্থক্য নাই, দেখতেছো? জাস্ট প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস আর কি, এই আর কিছুই না। এখন যদি তুমি এটা অ্যাডমিশনে আসতা তাহলে খুব ইজি হতো তোমার জন্য, তুমি জাস্ট মডুলাস নিলেই, মানে সরি কনজুগেট যদি নিতা উভয় পক্ষে, তাহলে অ্যান্সার এসে পড়তো। কনজুগেট নেওয়া মানে কি, মানে এটা একটা রুল আছে, তুমি চাইলে উভয় পক্ষে কনজুগেট নিতে পারো। তো কনজুগেট নিলে কি আসবে দেখো, এ মাইনাস আইবি হ্যাঁ কনজুগেট নিলে আর কি আইসা এক্স পড়তেছে মাইনাস আই ওয়াই, সরাসরি। ইনস্ট্যান্টলি প্রমাণ হয়ে গেছে। কিন্তু তুমি যদি এটা বোর্ড জি। পরীক্ষা লেখো তাহলে হলো নাম্বার হলো পিঠের উপর দিবে আর কি। যাক, না এখন তুমি কি ভর্তি করবা, অ্যাডমিশনে আর কি এটা মানে, মানে কত লাইন লেখা সর্বোচ্চ, মানে কত লাইন লিখলে আর কি 10-এ 10 পাওয়া যাবে? তুমি যদি খালি অ্যান্সারও লেখো টেকনিক্যালি, খালি অ্যান্সার লিখলে আবার বাজে শোনায়। এক লাইনেও ম্যাথ, মানে এক লাইনে ম্যাথ করলেও ফুল নাম্বার দেয় তুমি যদি করতে পারো। ভুল না হওয়া হলো ইম্পর্টেন্ট, এখন তুমি যেই কয় লাইনে করে পারো তোমার ইচ্ছা। তো এখন এই তিনটার সিস্টেম এক, তো আমি একটা সিস্টেম দেখাই দিতেছি, এরপর হলো বাকিগুলা করে নিবা। তো তুমি হলো প্রথমেই, 1 নাম্বারটা দেখেন, 1 নাম্বারটা দেখালে তিন তিন মানে তিনটা পারা যাবে, 1 নাম্বারটা আর কি। হ্যাঁ একটু দেখো। তো তোমার উভয় পক্ষে কি আমি কিউব করব, প্লাস আছে প্লাস আছে, মেইন মেইন ইকুয়েশনটা আমি উভয় পক্ষে কিউব করলাম। হাতের লেখা বুঝতে অসুবিধা হলে একটু বললো, ঠিক আছে? আমার হাতের লেখা খুবই বিচ্ছিরি, মানে এত ডিটেইলে লিখি না। তো এই পাশে কি আসবে, এ প্লাস আই বি। এই পাশে আসবে কত, এক্স প্লাস আই ওয়াই এর হোল কিউব। তো এটা কত আসবে, এক্স কিউব প্লাস এ স্কোয়ার বি, তাই না? এক্স স্কোয়ার আই ওয়াই প্লাস তোমার হইতেছে কত, এক্স আই ওয়াই হোল স্কোয়ার, তার মানে আই স্কোয়ার মান কত, -1। আর ওয়াই মাইনাস স্কোয়ার মান তো 1, তার মানে নেগেটিভ ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, জি। হলো কত, কি বলে, মাইনাস ওয়াই আই কিউব ওয়াই লিখছে হোল সরাসরি। কিউব, তাই না? আই কিউবের মান কত, নেগেটিভ আই, নেগেটিভ আই হুম, জি আই মাইনাস কিউব ওয়াই নিয়ে আই আসলো। ওয়াই। এখন এখানে হলো তোমার সহগ সমীকৃত করা লাগবে, বুঝো? একটা জিনিস চিন্তা করো, হুম। এ প্লাস আই বি সমান হতেছে ধরো 10 প্লাস প্লাস 17i প্লাস ধরো 20 মাইনাস 7i। এটা হলো দেওয়া আছে সামহাও। এখন তুমি উভয় পক্ষের একটা জিনিস সবসময় সমতা বজায় থাকে, যে আমার রিয়েল পার্ট সমান রিয়েল পার্ট হবে, ইমাজিনারি পার্ট সমান ইমাজিনারি পার্ট হবে। জি। তার মানে আমার এ সমান হবে এই যে 10, এরপর হইতেছে কত, 20, 10-20। কারণ এ ইকুয়াল টু 10 প্লাস 20। জি। ভেক্টরের মতো আই হ্যাট, জে হ্যাট, কে হ্যাট, হ্যাঁ আমার হ্যাঁ কি হ্যাঁ সব হ্যাঁ জি। অ্যাক্সিস গুলা মিলে। তো তোমার বি সমান কত আসতেছে, 17 মাইনাস 7i, 17 তার মানে প্লাস 10i আর মাইনাস কি, 7। ডিরেক্টলি যদি তুমি লেখো। জি। এখন এখানে তুমি দেখো কি কি আছে। তুমি যদি এ সমান লেখো এক্স কিউব মাইনাস, এক্স কিউব মাইনাস ওয়াই স্কোয়ার, এটা ওয়াই থ্রি, এক্স ওয়াই ওয়াই স্কোয়ার। ফর্মুলায় ভুল করছি না, 3a স্কোয়ার বি না, 3ab স্কোয়ার, হ্যাঁ এখানে হ্যাঁ থ্রি হ্যাঁ হবে। থ্রি আছে তো প্রত্যেকটার সাথে, হ্যাঁ হ্যাঁ। তো এখানে কত আসে, -3x স্কোয়ার মাইনাস 3x ওয়াই এক্স স্কোয়ার। ওয়াই স্কোয়ার। আর বি হইতেছে কি, ইমাজিনারির সাথে যারা যারা আছে তারা তারা। তো কে কে আছে, 3x স্কোয়ার ওয়াই 3x স্কোয়ার ওয়াই। মাইনাস ওয়াই কিউব। এই দুইটা পাই গেছো না, শেষ, তোমার অঙ্ক সব হয়ে গেছে। এখন তুমি জাস্ট এই যে যেখানে যেখানে চাইছে ওইখানে ওইখানে এটা বসাবা। সবচেয়ে ইজি হলো সেকেন্ডটা, সেকেন্ডটা হলো আমি তোমার এখনই দেখাইতেছি, হ্যাঁ, দাঁড়াও। তুমি সেকেন্ডটা দেখো, বুঝলে নিচে একটু কাটা দাঁড়াও, যাবে আর কি একটু দাঁড়াও, নিচে একটু নিচে। দাঁড়াও। এখানে আসতেছে কত, 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব। এটা হলো এক্স কিউব মাইনাস 3 কত আসছিল, এক্স ওয়াই স্কোয়ার না? জি। হুম। এখন হলো এই দুইটা তোমার আসছে। সেকেন্ড প্রমাণটা একটু খেয়াল করো। সেকেন্ড প্রমাণটাই বলছে তোমার বাম পাশ সমান ডান পাশ প্রমাণ করো। কিন্তু আমি অলরেডি ডান পাশের জিনিসপত্র পায়ে বসে আছি, এ আর বি।
তাই না? এখন আমার সামহাও এ বাই এক্স আর বি বাই ওয়াই লাগবে। তখন তুমি যদি উভয় পক্ষে, যেমন এই যে দেখো, আমি যদি এখানে এক্স দিয়ে গুণ ভাগ করি, তাহলে এখানে আমার এক্স দিয়ে ভাগ করা লাগবে। অথবা তুমি এখান থেকে একটা হুম, এক্স কমন নিয়ে এই পাশে আনতে পারো, যেমনি চিন্তা করো। এখন এক্স দিয়ে যদি ভাগ করো, এটা কত আসবে? এক্স স্কোয়ার মাইনাস 3 ওয়াই স্কোয়ার। এটা হতেছে আমার এ বাই এক্স এর মান, তাই না? আর আমার লাগবে কি? হুম, বি হুম। বাই ওয়াই। তার মানে আমি এটা ওয়াই দিয়ে ভাগ দিব, তাহলে এখানে যদি ওয়াই দিয়ে ভাগ দিই, এটা চলে যায় আর এটা কত হয়ে যায়? স্কোয়ার। এখন এই দুইজনের তুমি কি করবা? যোগ করবা। যোগ করলে দেখো এই বাম পাশেরটাই আসবে। ইজি, খুবই ইজি একটা ম্যাথ। তো আই গেস পারবা। বাকি দুইটা করে নিও। ইজি, মানে একদম না পারলে পরে আমি দেখাই দিব। এরপর হইতেছে লোকাস রিলেটেড ম্যাথ। আহ দাঁড়াও, লোকাসটা পরে দেখাই। লোকাসটা পারবা। একটা মজার জিনিস আগে দেখায়নি, দাঁড়াও। উম এটা দেখাবো, এটা একটু বড় ম্যাথ। এই যে এটার কথাই বলতেছিলাম আমি, এটা আর কি যোজন বিয়োজন করে করতে হয় আর কি, এটা যোজন অনেকটা বিয়োজন বড় করে লাগে। করা যায়, অন্যভাবে করতে পারো চাইলে, মানে অনেক ওয়ে আছে আর কি। তুমি হচ্ছে কনজুগেট দিয়ে উপর নিচে গুণ দিতে পারো, তাহলে হবে ওয়ান। ওয়ান নিচে কত? আচ্ছা, এটা কি প্রশ্ন ভুল তুলছি নাকি? একটা তো প্লাস থাকার কথা, উপরে না নিচে যেন প্লাস আছে। নিচেরটাই আই নিচে গেস। প্লাস। তো তোমার জি। হতেছে উপর নিচে কি করবা? কনজুগেট দিয়ে গুণ করবা। যে কোনো ইমাজিনারি নাম্বার জীবনে পারতেছো না কোনোভাবে সলভ করতে, প্রথম কাজ হইতেছে নিচের ইমাজিনারি নাম্বারটারে সরানো। নিচের ইমাজিনারি নাম্বার সরানোর উপায় হইতেছে কনজুগেট দিয়ে গুণ করা, মানে বিপরীত। ওয়ান মাইনাস এক্স ওয়াই থাকলে ওয়ান প্লাস এক্স আই নিচে দিয়ে গুণ দিয়ে দিবা। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। জি। তো দেওয়ার স্কোয়ার পর মাইনাস বি এরকম স্কোয়ার। আবিজাবি আসবে, আসার পর হইতেছে হিসাব নিকাশ করলেই পারবা। যেমন তুমি বুঝতেছো যে, আচ্ছা এই প্রশ্নটা আগে একটু বড় দেখো। বলছে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান হয়, তাহলে বলো, মানে দেখাও যে নিশ্চয়ই এক্স এর একটা রিয়েল ভ্যালু আছে। রিয়েল ভ্যালু মানে এটা ইমাজিনারি না, 1 2 3 এরকম এক্স কিছু ইকুয়াল একটা। আর কি রিয়েল পার্ট হবে। এটার জন্য আমার ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে। তার মানে এটা কি একটা ইকুয়েশন? কার ইকুয়েশন? এক্স এর ইকুয়েশন, তাই না? মানে এখানে কি এক্সটা আমার জি। আননোন, এ আর বি হতেছে কনস্ট্যান্ট। এ আর বির একটা সম্পর্ক দিয়ে দিছে, তার মানে এ আর বির যে কোনো ভ্যালু হইতে পারে। ধরো কি দিব, ধরো ওমেগা আর হতেছে ওমেগা স্কোয়ার। বা আরো নর্মালি চিন্তা করো, ধরো কি দেওয়া যায়, কোন দুইটা স্কোয়ারের গুণফল ওয়ান হয়? হাফ, সরি 1/√2 প্লাস 1/√2, এদের স্কোয়ার করলে কি ওয়ান আসবে না? তো ধরো আমি ধরলাম এ হুম, সমান 1/√2 আর বি সমান 1/√2। তার মানে আমি এ আর বির এরকম একটা ভ্যালু হইলে হইতে পারতো। কিন্তু এখানে আমি কার ভ্যালু বসাতে পারতেছি না। এক্স এক্স হইতেছে সবসময় আননোন। একটা ইকুয়েশনে কি আননোন থাকে? এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 6। এখানে কি এক্সটা আননোন, তো আমার পুরো ইকুয়েশনটা হচ্ছে এক্স এর একটা ইকুয়েশন, যেটাকে আমার স্যাটিসফাই করা লাগবে একটা নির্দিষ্ট ভ্যালু দিয়ে। তো সেটা আমাকে প্রমাণ করতে বলছে যে আমার এর বি এ আর বির মধ্যে যদি এমন একটা রিলেশন থাকে, তাহলে যেন আমি প্রমাণ করে দেখাতে পারি আমার এক্স এর ভ্যালু রিয়েল আসবে। তো তোমার ফাইনালি বুঝো, তোমার অ্যান্সার, সরি মানে প্রশ্নটা যেহেতু কনস্ট্যান্ট দিয়ে দিছে, মানে এ আর বি, কোনো সংখ্যা দিয়ে দেয় নাই, তাহলে তোমার অ্যান্সারটাও কিতে আসবে? এই কনস্ট্যান্টে আসবে। তো আমি হুম। প্রসেসটা বলে দিই, এরপর হলো বাসায় ট্রাই করবা। কারণ আমি সব যদি নিজে দেখাই দিই তাহলে হলো সমস্যা। যোজন বিয়োজন করবা, এই আর কিছুই না। অথবা কনজুগেট দিয়ে করবা। করার পর তোমার হতেছে, কনজুগেট দিয়ে দেখান। যোজন বিয়োজন পারি, কনজুগেট দিয়ে দেখান। তোমার হলো আহ কিরকম একটা যেন লাইন আসে, 2i_a 2 + 2a, না যেন একটা বি তো লাগবে। হ্যাঁ, টু কমন নিলে আর কি। এরকম একটা লাইন আসে। তো তোমার আই বি হ্যাঁ, এটা ডিভাইডেড বাই ওয়ান আনসার। প্লাস এ আসার কথা। তারপর হইতেছে এইটা সমান হলো তোমার, ওই পাশে হলো এক্স আই থাকে মনে হয়। তো তোমার এক্স সমান জি, হলো এক্স বি আই বাই পরে এম ওয়ান প্লাস এ, এরকম কোন একটা বি প্রমাণ বাই আসে। ওয়ান প্লাস। এখন মানে এটা আনসার। কনফিউজ হওয়ার কিছু নাই, যে আমি আগে আগে করে ফেলছি, এগুলো আমি অঙ্কে চিনি, এই জন্য আমি পারছি। প্রথমবার আমিও পারি নাই। তো এই জন্য ইম্পর্টেন্ট হইতেছে যোজন বিয়োজন করবা। আচ্ছা যোজন বিয়োজন হলো, তুমি বুঝছো? অন্যজন। হ্যাঁ, যোজন বিয়োজন তো মানে আমি করছি আর কি, আমি আর কি অঙ্কটা হ্যাঁ যোজন না, বিয়োজন তুমি করছি। বুঝছো, ওই যোজন হুমায়ুনকে জিজ্ঞেস বিয়োজন আর করতেছি, তুমি কি মানে কনজুগেট দিয়ে যোজন বিয়োজন একসাথে নামটার করতে সাথে হয় পরিচিত? মনে এই যে এইটা করছো না ছোটবেলায়, দেখো হুমায়রারে বলতেছি কিন্তু। 1/2, ধরো 1/2 আছে, আচ্ছা না, এ প্লাস বি দিয়ে দেখে, ধরো এ প্লাস বি হয়। এ আর প্লাস নিচে বি হচ্ছে দিয়ে, এ হ্যাঁ। মাইনাস বি। যোজন বিয়োজন মানে হতেছে তুমি এ প্লাস বি আর কি বলে, ধরো ভাইয়া দুইটারই এটা, ফিক্স। কিছু বললা? হ্যাঁ ভাইয়া এটা কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ডও না? হ্যাঁ 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 হ্যাঁ, ও আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কম্পাউন্ড ডিফারেন্স, এটা এটা হ্যাঁ, এটা। তো ওইটাই আর কি, বুঝছো, ওইরকম করবা। এটা হচ্ছে একটা ওয়ে, আমি দুইটা ওয়ে বললাম, আরেকটা কি কনজুগেট, ওইটার সাথে কি তুমি পরিচিত? কনজুগেট হতেছে নিচেরটার কনজুগেট দিয়ে উপর নিচে গুণ করবা, যেন নিচে কোনো ইমেজিনারি নাম্বার না থাকে। ইজি, যেভাবে করো একই অ্যান্সার আসবে। তোমার অ্যান্সার হলো বি বাই ওয়ান প্লাস এ। এটা হতেছে অ্যান্সার। এরপর হইতেছে একটু ইম্পর্টেন্ট কটা ম্যাথ করাই নি, ধরো।
মানে সবই ইম্পর্টেন্ট। এগুলো আমি যে কটা বাছাই করে দিছি এগুলো হলো বোর্ডে আসার মতো আর কি, মানে দেখবা যে কোনো একটা বসে এসে পড়ছে। উম এটা পারবা। এটা দেখেন, এইটা 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 আমার বোর্ড পরীক্ষা আসছিল, এখন আমার মনে আছে। দেখো খুবই ইজি একদম, মানে দুধ ভাত অঙ্ক, কিন্তু জাস্ট একটু মাথা খাটাই করা লাগবে। প্লাস হইতেছে এটা তোমরা যখন একটু বড় হবে আর কি, ধরো এইচএসসি শেষের দিকে বা অ্যাডমিশনে, তখন হলো মানে এটা তোমরা সূত্র হিসেবে ইউজ করবা, কিন্তু এখন টেকনিক্যালি তোমার সূত্রটা প্রমাণ করতে বলছে। তো তোমার বলছে আর্গুমেন্ট অফ Z1 ডিভাইডেড বাই Z2, বুঝছো? 1 প্লাস, আচ্ছা আমাকে ডিরেক্টলি বলো তো এটার অ্যাঙ্গেল, মানে এটার অ্যান্সার কত আসবে অ্যাঙ্গেল যদি আমি হিসাব করি? আচ্ছা, 1 মিনিট ক্যালকুলেটর, কি বললা? ক্যালকুলেটর দিয়ে সলভ না করে না না, বলতেছি। ক্যালকুলেটর রাখো, ক্যালকুলেটর না, ক্যালকুলেটর ছাড়া। আচ্ছা, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল তো আর কি 1 বাই উপরে থেকে গেলে প্রথমটা আসবে আপনার প্রথম চতুর্ভাগে 60, উপরে থেকে মানে প্রথমটা আসবে হলো 60 ডিগ্রি, দ্বিতীয়টা 30 ডিগ্রি। একটা আসবে 60 আর জেড একটা ওয়ান, আসবে 30, তার মানে এদের হ্যাঁ মধ্যবর্তী জেড অ্যাঙ্গেল ওয়ান কত? 60, 30 ডিগ্রি। 30 মানে থার্টি জিনিসটা এমন ডিগ্রি হইতেছে, আর্গান ডায়াগ্রাম দিয়ে চিন্তা করো। এই হতেছে আমার অ্যাক্সিস, আমার 1 প্লাস √3, তার মানে এক ঘর ডানে গেছে, এরপর √3 পরিমাণ উপরে উঠছে। এই হতেছে হ্যাঁ একটা, হ্যাঁ। ধরো Z1। আর একটা হলো √3 পরিমাণ জেড টু ডানে সিক্সটি গেছে, ডিগ্রি এরপর হলো এক ঘর থার্টি উপরে উঠছে। ডিগ্রি তো আরেকটা হলো তোমার ধরো এই জায়গায় আছে, এই হলো Z2। এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো আমার বের করা লাগবে। এখন এটা আমি দুই ভাবে করতে পারি, এক হইতেছে আমি দুইজনের অ্যাঙ্গেল বের করব, বের করে বিয়োগ দিব, এটা হইতেছে একটা প্রসেস। জি। আর একটা হইতেছে যে আমি দুইজনের ভাগ দিব, ভাগ দেওয়ার পর হইতেছে ওইটার, মানে ভাগ দেওয়ার পর কি আরেকটা নতুন ইমাজিনারি নাম্বার আসবে, আমি সেটার কোণ বের করব, সেটাও একই আসবে, কোনো পার্থক্য নাই। তো কি করবা, এই এই আগের ম্যাটটাই, ওই যে একটু আগে যেটা স্কিপ করে আসলাম যে বললাম অন্য একটা ওয়েতে করা যায়, ওইটা যে নিয়মটা করাইতাম এটা হলো এখানে দেখাইতেছে তোমার √3i, মিনিট, 1 প্লাস √3i, নিচে হচ্ছে √3 প্লাস i। এখন তুমি কি করবা, উপর নিচে √3, নিচেরটার কনজুগেট দিয়ে গুণ দিবা, তার মানে রুট জি, থ্রি নিচেরটা কোন মাইনাস আই উপর নিচের কি গুণ করে স্কয়ার। √3 প্লাস আই, তাই তো? তো তুমি উপর নিচে যদি গুণ করো, এটার সাথে এটা গুণ করবা, গুণ টুন করার পর একটা ফাইনালি ইমাজিনারি নাম্বার পাবা আর কি। সেটা অবশ্যই এমন হবে, আমি দেখে নিচে বলা ফোর যায় আছে। অনেকটা। 60 ডিগ্রি যেহেতু হবে, তোমার হইতেছে √3 প্লাস আই আসার কথা, মানে হিসাব নিকাশ করলে, আই ডোন্ট নো, চেক করে দেখো। তো প্রথমে কি ডান পাশে দেখো, এটার প্রমাণ হবে দুই ওয়েতে। একটা হলো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে হলো ভাগ করবা, ভাগ করার পর তোমার একটা ইমাজিনারি নাম্বার ফাইনালি আসবে, কিছু একটা ডিভাইডেড বাই কিছু জি, একটা। দুই পাশে আর কি ম্যাথ করতে তারপর হবে। এইটার তুমি আর্গুমেন্ট বের করবা, অ্যাঙ্গেল বের করলা, শেষ। রাইট হ্যান্ড সাইডে দুইজনের আলাদা আলাদা অ্যাঙ্গেল বের করবা, θ1 θ2, এরপর এদের বিয়োগ দিবা, বিয়োগ দিয়ে দেখাবা যে এটা আসছে ওইটার এটা ম্যাচ করতেছে, সেটাই হলো কি আমার অ্যান্সার। উম এটা পারবা না, এটা কি ইজি। এটা হইতেছে, ধরো হ্যাঁ, যে কোনোটা এটা বলছে আর যে কি কোনো তো একটা সূত্র কমপ্লেক্স হিসেবে। নাম্বার হচ্ছে জেড, কমপ্লেক্স নাম্বার কিভাবে প্রকাশ করে, x প্লাস আই ওয়াই বা a প্লাস আইবি, যেমনি হোক একটা আই কম্পোনেন্ট থাকবে আর একটা রিয়েল কম্পোনেন্ট থাকবে, ইমাজিনারি আর রিয়েল। তো ধরো a প্লাস আইবি ধরলাম আমি, আমার ইচ্ছা করছে। এখন বলছে যে এই জেড প্রাইম, মানে আমার জেড কনজুগেট যদি নেই, তাহলে সেটা কত আসতেছে, a-আইবি, এদের ভাগফল সবসময় 1 আসে। জি। তাহলে এখানে একটু ঝামেলা আছে, এটা হলো মডুলাস হবে আর কি, মডুলাসটা মনে হয় আমি দেই নাই। তো মডুলাস যদি চিন্তা করো, দেখো মানে প্রশ্নটা এমন ছিল যে Z⁻/Z, এই যে এইটা সমান হলো 1, মডুলাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা হলো জি, প্রমাণ এটাই করে তো দেখাও। সত্য। তো মডুলাস কি হবে, রিয়েল স্কোয়ার প্লাস ইমাজিনারি স্কোয়ার। তো এটা রিয়েল স্কোয়ার প্লাস ইমাজিনারি স্কোয়ার উপরে কত, এ ওয়ান, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। জি নিচে স্কয়ার প্লাস বি স্কয়ার। আর নিচেটার কত হবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো স্কয়ার। তোমার তো কাটাকাটি যাই 1ই থাকে আর কি, তো ওইটাই প্রমাণ করলাম আর কি, আর কিছুই না। তো এই মোটামুটি আমাদের শেষ। আমাদের হতেছে আর আমি স্লাইডটা পাঠিয়ে দিব না, ওই যে ওই লিংক যেটা দেওয়া আছে, একটা লিংক ট্রি নামে একটা ইয়ে দেওয়া আছে না তোমাদের ওয়েবসাইট, ওখানে হলে যা দেখবা, মানে জি। নোট আকারে দেওয়া থাকে। তো যে কটা হোমওয়ার্ক দিছি ওটা দেখো। আমি একটা জিনিস স্কিপ করছি স্লাইডে, সেটা হতেছে যে লোকাস, বা ওই যে হ্যাঁ হ্যাঁ। সঞ্চার পথ। তো এটা হলো আমরা নেক্সট ক্লাসে দেখাই দেবো। তো মোটামুটি এই হতেছে তোমার ওভারঅল যা আছে আর কি। তো আই গেস এই শেষ। আল্লাহ হাফেজ। কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলতে পারো।
এই কালকে কি মানে নেক্সট ক্লাসে কি চ্যাপ্টার শেষ হবে? হ্যাঁ। তারপরে ভাইয়া কোন আমার একটা চ্যাপ্টার কোয়েশ্চেন, হুম, করো। উপরে লিখ তারপর বলি। শুনি নাই, একটু জোরে বলতে হবে। আরেকজন বলছিল, সে বলে নি তারপর বলে আই গেস। আচ্ছা আচ্ছা, আমি আমি বলতেছিলাম নেক্সট কোন চ্যাপ্টার শুরু হবে? নেক্সট হলো আমি আবার ফিজিক্সে যাব। তোমার অন্য ভাইয়া যে আছে সে হলো ম্যাথে আসবে, আমি হতেছে ফিজিক্সে তোমাদের ইলেকট্রিক্যাল নিব। ইলেকট্রোস্ট্যাটিক আর হচ্ছে মানে স্ট্যাটিক ইলেকট্রিসিটি আর হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। ও, আচ্ছা আচ্ছা। আর এই ম্যাথে কোন চ্যাপ্টার শুরু হবে? ম্যাথে হইতেছে সম্ভবত কনজুগেটের পরে যেটা আছে সেটাই, মানে সরি ইমাজিনারির পরে যেটা আছে। ইমাজিনের পরে মেবি বহুপদী সমীকরণ, জি জি। হইতে পারে, আমি শিওর না, মানে ওর ওইটা ওর পার্টের তো আমার হলো এখন আমার মাথায় ইলেকট্রিক্যাল চলতেছে আর কি। ও, আচ্ছা। কিন্তু মানে এই চ্যাপ্টার গুলা তো আমাদের আর কি শেষ হয়ে গেছে তো। এটা মানে এদিকে তো ফলো করলে তো মানে দেখা যায় যে তাপগতিবিদ্যা, তুমি স্ট্যাটিক হলো যেগুলো গ্রুপে আর কি। তোমার মানে কোন কোন চ্যাপ্টার বাকি ওই চ্যাপ্টারটা হলো লিখো। জি, আচ্ছা আচ্ছা। আচ্ছা, হুমায়রা কিছু বলতেছিলা? ভাই আমি চ্যাটে লিখেছি কোয়েশ্চেনটা। উম হ্যাঁ, এটা একটা ঝামেলা। আমি প্রথমে প্ল্যান করছিলাম ইংলিশ ভার্সনেই দিব, কিন্তু তাহলে হতেছে আবার মানে মাস অডি মানে মানে তুলনামূলক সংখ্যা তো আবার বাংলা মিডিয়াম স্টুডেন্টদের বেশি। তো আমার প্ল্যান আছে জি জি। সামনে আমি সেপারেটলি ইংলিশ মিডিয়ামে আরেকটা দিব, কিন্তু আমি আপাতত হাইব্রিড আকারে দিতেছি আর কি। মানে আই গেস মানে তোমার পার্সোনাল ফিডব্যাক কি, যে তোমার কি এনাফ মনে হয় যে ওয়ার্ড মানে যতটুকু আমি ওয়ার্ড ইউজ করি ওটা কি এনাফ বোঝার জন্য? কারণ অনেকে বাংলার শব্দের সাথেই পরিচিত না যারা ইংলিশ ভার্সনে বা মিডিয়ামে পড়ে। হ্যাঁ ভাইয়া আপনারটা ঠিক আছে, লাইক বাংলায় খালি যেই টার্ম গুলো হুম, ইংলিশ, হুম, হুম, সেই টার্ম গুলো ইংলিশে বলে বোঝানোটা এটা পারফেক্ট। হুম। আচ্ছা ঠিক আছে, আই উইল ট্রাই দ্যাট। আচ্ছা, ভালো থাকো ভালো তাহলে সবাই। থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু হুম, আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।